আচ্ছা, আমরা এখানে ৫ জনের মধ্যে আপনার এই যে এখন ফ্রেমে ৪ জন হলো পুরুষ আর ১ জন আমি নারী। এখন ইমরান ভাই এতক্ষণ ধরে বলতেছে, ওনার কথা আমি মনোযোগ দিয়ে A to Z সব শুনলাম। উনি বলতেছেন যে শায়েখ আহমদুল্লাহ আজহারীর সাথে বসবেন, ওনার সাথে বসে যদি বুঝে খাটে উনি যদি আবার ইসলামে ফিরে যেতে পারেন, এবং কি সেই সাথে আরো একটা কথা বললেন যে উনি ৭২ হুরও পাবেন। এখন আমার কথা হলো ভাই, আপনারা তো ৭২টা হুর পাবেন, এটা হয়তো এটা মনে করে আবার ইসলামে যেতে পারেন, কারণ আমি তো কিছুই পাবো না। এবং সেই সাথে আমি আমার আমার হাজবেন্ড, মানে আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু আমার স্বামী যদি মুসলিম হয়, উনি যদি জান্নাতে যান, তখন দেখবেন যে আমি নিজে গিয়ে দেখবো, জান্নাতে গিয়ে দেখবো আমার স্বামী ৭২ হুর নিয়ে ব্যস্ত। তখন তো ভাই আমার কাছে বিষয়টা খারাপ লাগবে। আমি তো ইচ্ছা করলেও ওই জান্নাতে আমি যেতে চাই না। এখন আপনারা না হয়ে যাবেন, এখন আমার কি হবে? তাহলে এই ব্যাপারে আমি একটু ৩০ সেকেন্ড সময় নিতে চাই এডিটরের জি কাছ জি থেকে। জি, অবশ্যই। সেটা হলো, আমার আমার মামা ৫ ওয়াক্ত নামাজি মানুষ, আমার মামিও নামাজি। তো মোটামুটি যখন একটু বুঝতেল হইলাম, বুঝতেল বুঝেন মানে যখন সাবালক হইলাম, মুক্ত চিন্তায় আসলাম, তখন একদিন আমার মামিরে বলছি যে মামি, আমার মামি আমাকে খুব আদর করেন। তিনি আমার দুধ মাও, মানে একই সাথে তিনি। কারণ আমি ছোটবেলা আমার মা এবং মামির দুধ পান করে বড় হয়েছি। সেই হিসেবে ইসলামী শরীয়তে আমি জানি না আবার মাযহাবের মধ্যে ফারাক আছে, লামাযহাবীদের মধ্যে তো এটা নাই। লামাযহাবীরা তো মাশাআল্লাহ মামিরা হাঙ্গা করার অনুমতি দিয়ে দিছে, ওইটা আলাদা কথা। চিন্তা করে দেখেন, মামিরা হাঙ্গা করার বুদ্ধি দেয় এই মুসলমান লামাযহাবীরা, ভাবা যায় চাচিরে হাঙ্গা করার বুদ্ধি ফরিদ দেয়। ভাই, আমি জি আমি বলেন। একটু কারেকশন করে দিই। লা মাযহাবিরা না ভাই, লা মাযহাবিরা কিন্তু লা মাযহাবিরা একদম সহিহ হাদিস মেনে কথা বলেন তো। এটা আসলে ইসলামেরই বিধান, শুধু লা মাযহাবিদের বিধান না এটা। এটা সবাই মানে, আমরা মানে হ্যাঁ, সুন্নি শিয়া যাই হোক, সকলেই মানে এটা। তো যে তাই নাকি, এটা তো জানতাম না। যাই হোক, তাহলে মামিরে বলছি, ও মামি, ওই যে আপনি যে এত নামাজ পড়তেছেন, আপনিও দেখি, আমার মামা তখন মানে গ্রামের এলাকায় বলে বাইডাক, ওইখানে খড়ের দিন, তখন ধান উঠানোর সময় ছিল, মামা নামাজ পড়তেছে, মামিও দেখি নামাজ পড়তেছে। তাই বলছি যে মামি, আপনি যতই নামাজ পড়েন, আমার মামার কিন্তু ৭২টা বউ থাকবো, আমার ৭২টা মামি, আপনার ৭৩। আপনার লাভটা কি? তখন আমার মামি বলে, এই যে দেখেন আপনার ভাগ্নে কি কয় এই কথা। আমার মামা আমারে কারালি বোঝান, ওই যেটাতে ধানি করে, ওটাতে আমার দৌড়ানি দিছে। এখন উচিত কথা বললে কারাইল দিয়ে কিন্তু দৌড়াবে, তো এটা মনে করাই দিলাম। এই যে আমাদের বিবি মরিয়াম ওরফে কি যেন নাম আরো আছে, যাই হোক, জিদ্দি নাকি জেদনি। তো এই যে কারাইল দিয়ে কিন্তু দৌড়াবো এই কথা বললে, উচিত কথা বলতে হবে না, উচিত কথা বলা যাবে না। আমি অবাক হয়ে যাই যে পৃথিবীতে মুসলমান পুরুষেরা বুঝলাম মানলো তাদের ৭২টা পাবো। কেউ কেউ তো বলে যে ১.৫ লাখও পাবো। তাবলিগে যখন আমি গিয়েছিলাম, আমারে বলছিল আমরা নাকি ১.৫ লাখ হুর পাবো, ১.৫ লাখ। হায় হায় রে, এত বৌদের কি করবো আমি বেহেশতে, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তো ন্যূনতম ৭২টা। মেয়েরা কত বড় নির্বোধ, এদের নামাজ ৫ ওয়াক্তই, হজ ওমরা একই সোয়াব। কিন্তু ওইখানে গেলে সে পাবে কি, ওই যে আমাদের এলাকায় জুট মিল আছে তো, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, জুট মিল একটা টাইম কিপার থাকে, যে কে আসে আর কে যায় এটা লিখে রাখতে হয়। তা আমি তো দেখি ওইখানে পৃথিবীর যারা বউ থাকবে, তারা তো মুসলমান স্বামীর টাইম কিপার গিরি করা ছাড়া তো কিছুই করার নাই। যে আমার স্বামী কোন হুরি, ১ নাম্বার হুরি গেছে কয়বার যাইতেছে, ৩ নাম্বার হুরি গেছে কয়বার যাবে, ৫ নাম্বার, ৭২ নাম্বার, এগুলি টাইম কিপিং করতে হবে তার, এছাড়া তো আর চাকরি আমি দেখি না। তারপরও মেয়েদের আপনি বুঝাইতে পারবেন না। সবচেয়ে মজার বিষয়, আমি আমার বিবিকে ওই কথা বলেছিলাম, আমার বিবি সাপ, আমার বিবি সাপ, বিবি সাহেব না তো, সাহেব সাপ না, তাহলে আবার ঘরে থাকা যাবে না, আমার বিবি সাহেবা। তো আমার বিবি সাহেবাকে আমি বলছিলাম, শোনো, আমি কিন্তু বেহেস্তে গেলে ৭২টা হুর পামু। এই যে তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো, কি লাভটা তোমার? আমার বলে কি জানেন, দেখেন মৌলবী তারা কি বুঝ দিছে জানে, এটা আমার বিবি সাহেব, আমার বিবি সাহেবের তাদের মতো করে হাতে কি সব বুঝাইছে কি, কয় আমার ওই ৭২টা বউ নাকি আমার বিবির ৭২টা কপি থাকবে। আমি বললাম, বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মৌলবী তুমি যেরকম শ্রোতা, তোমার ওয়াজ ওরকম করে দিছে। জি ধন্যবাদ, আমি কুছ ১ মিনিট ভি, থেকে মানে মানুষকে ইসলামের পথে আনার জন্য নিজেরা ব্যাখ্যা করে, মানে যা কিছু যা ইচ্ছা তা বলবে ওরা। শেখ ফরিদ ভাই, ইসলামকে আপনি যত তো সুন্দর অভিজ্ঞ করা লোক, যায়। তাহলে একটা মন্তব্য করেই ফেলি, সাহস যদি দেন আর কি। সেটা শিওর হচ্ছে, শিওর আপনি শিওর। বলেন যে স্ত্রীর ৭২টা কপি থাকবে। এই কথা যদি মানে পৃথিবীর স্ত্রীর ৭২টা কপি থাকবে, এই কথা যদি বলা হয়, কোরআন হাদিস বলে, তাহলে মুসলমানরা কেউ আর জান্নাতে যেতে চাইবে না। কারণ স্বাভাবিকভাবে ভাই, এক স্ত্রীকে এক জীবন ঝেলার পরে মানে দুশ্মন, মেতারা দুশ্মন তু মেরা দুশ্মন, মানে এই দুশ্মন যদি থাকে ৭২টা, তাহলে চিন্তা করছে।
তখন নতুন গান গাইতে হবে, দোস্তি না ছুটে দুশ্মনী না টুটে। আর এমন হলে তো ভাইয়া নবীজি নিজে জানাতে যাবে না, কারণ আপনি দেখেন ওই সাউদা বিনতে জামার কথা আমার খুব অবাক লেগেছে যখন আমি প্রথম জানি, হাদিসটা পড়ি। যদিও আমরা আসলে বিদঘটে হাদিসগুলোকে আমরা জাল হাদিস বানানোর চেষ্টা করে থাকি, কোনো না কোনো ভাবে যদি এটাকে জয়ীফ হাদিস বলা যায় তো তখন ইসলামটাকে একটু বাঁচানো যায়। তো এটা জয়ীফ না, দুর্বল না, কেউ মানে ব্যাপারটা হচ্ছে সাউদা বিনতে জামাআ নবীর মানে খাদিজার পরে যাকে বিয়ে করেছিলেন, তো খাদিজার 4 জন নারীর সন্তানকে এই সাউদা বিনতে জামআই লালন পালন করেছেন, বড় করেছেন। তো সাউদা বিনতে জামআ যখন বৃদ্ধা হয়ে গেলেন, যখন নবীর আর ভালো লাগছিল না, তখন নবী সাউদা বিনতে জামআকে তালাক দেওয়ার চেষ্টা করলেন। সাউদা বিনতে জামআ যখন জানতে পারলেন, তখন নবীর কাছে আকুল মিনতি করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তালাক দিবেন না, আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রীর রূপেই আমি উঠতে চাই। তো আপনি যেহেতু আমার প্রতি আমার অনুরাগ নাই, ভালোবাসা নাই কিংবা আকর্ষণ নাই, সেই কারণে আমার রাত্রের পালাটা আমি আপনার প্রিয় স্ত্রী, কচি স্ত্রী আয়েশাকে দিয়ে দিলাম। তারপরে আপনি আপনার স্ত্রীর রূপে আমাকে রাখুন, তালাক দিবেন না। নবী এই শর্তে সাউদা বিনতে জামার পালার দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, আয়েশাকে মানে ডবল পাচ্ছেন। এই সুবিধায় নবীজি সাউদা বিনতে জামাকে আর তালাক দিলেন না। তো যেটা বলতে চাই, নবীজিও তার এত স্ত্রী থাকবার পরেও কোন এক স্ত্রীকে শুধুমাত্র বৃদ্ধা হওয়ার অপরাধে তাকে তালাক দিতে চাইলেন। তো সেই নবীজি জান্নাতে গিয়া তার স্ত্রীদেরকে আবার পাবেন, নবী নিজেই মানবেন না। এমন জান্নাত আমি চাই না। কিন্তু আমার বিবি সাহেবাকে মৌলবীরা মগজ ধোলাই করে ফেলেছে, বলছে যে বেহেশতে আমি গেলে যদি 72 পাই, ওই 72টা তারই কপি থাকবে। এখনো সে সেটাই বিশ্বাস করে, দুষ্ট লোকেরা বলে আর কি। তো বিবি মরিয়ম যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা যদি নারীরা করা শুরু করে তাহলে কিন্তু খবর আছে। যদি তারা বলে যে তুমি তো 72টা বউ বাবা, আমি কি পাবো, তখন কি বলে জানেন মৌলবীরা তাবলিগে, তুমি হুরিদের সর্দার হবা। সর্দার আসলে হুরিদের সর্দার না, ওটা হবে টাইম কিপার। মানে যারা টাইম কিপার মানে কি, যারা জুট মিলে চাকরি করে তারা জানে যে টাইম কিপার কি, বা গার্মেন্টসে যারা জানে যে টাইম কিপার কি। টাইম কিপার হলো যে সময় নির্ধারণ করে যে কে আসে আর কে যায়, সেটা ডাটা রাখার জন্য। ভাই অত সহজে বলেন না, রেফারি থাকবেন না এখানে। তাহলে ভাই এটা তো আরো দুঃখ। না না আচ্ছা বিবি মরিয়ম বলেন, না না ভাইয়া, এখন রেফারি হিসেবে রাখলে, সর্দার হিসেবে রাখলে এটা তো আরো দুঃখজনক। আমি বসে বসে দেখবো আমার স্বামী 72 হুর নিয়ে মরতো, আমি সর্দার হিসেবে দেখবো। এটা কিভাবে হয় ভাই? এখন দেখেন, জান্নাতে তো সবার ইচ্ছা আল্লাহ পূরণ করবে। এখন আমি জান্নাতে গিয়ে যদি বলি আমার স্বামী আমার ইচ্ছা থাকবে আর 72 হুর কেন কিছুই পাবে না, তাহলে কি এই মর্জিকে আল্লাহ মেনে নিবে কিনা, সেটাও একটা ভাবার বিষয়। যদি এই আমার মর্জি মানতে কি আল্লাহ কি তার এই 72 হুরে যে লোক, এটা কি আল্লাহ কি তার প্রিয় বান্দাদেরকে না দিয়ে থাকবেন? মানে আমার পুরো বিষয়টাই কনফিউশন। আল্লাহ আসলে কি করবে, কার মর্জি মানবে? এখন আমার স্বামী চাইবে 72 হুর, আমি চাইবো না, তাহলে এই জান্নাতে গিয়ে কি হবে? ধরেন সারা জীবন আমি নামাজ রোজা করলাম, এত আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ আমাকে জান্নাত দাও, কিন্তু জান্নাতে গিয়েও দেখলাম আমাদের সাথে বৈষম্য। এই দুনিয়াতে তো বৈষম্য আছে, এই দুনিয়াতে তো বলতেছে নারী হলো 72টা সতীন। হ্যাঁ, দুনিয়াতে দিছে মনে করেন 3টা সতীন, আর তারপরে মরার পর আর 72টা। হ্যাঁ না না, সব শুধু 3টা জায়গায় সতীন না, আমি বলি শুধু 3টা সতীন নাই। এই বিষয়টা চলে যাচ্ছে হচ্ছে মামুনুর রশিদ কাসেমের দিকে। মামুনুর রশিদ কাসেমে কি বলছে, হ্যাঁ, ওর যে মতো করে 4টা বললে তো স্ত্রী আরো যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, আমার কাছে ভালো না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি 100টা প্রয়োজন আমি 1000টা বিয়ে করবো, কোনো সমস্যা না। উনি নিজে মুখে এই কথাটা বলেছেন, মামুনুর রশিদ কাসেমি বলেছেন। এখন তো আমি কথা কইলেই বলবে যে হাজী সাহেবের মুখ খারাপ, তাই আর কিছু কইলাম না। এই লোক তো ছাড়া পেয়েছে, তাই নাকি? হ্যাঁ, আবার ছাড়া পেয়েছে, আবার শুরু করেছে বিবাহ নিয়ে। মানে তার বিষয় শুধু বিবাহ, দুনিয়াতে আর কিছু বিবাহ যুদ্ধ এক কথা। সে তো এখন কি বলেন, দাসী তো পাচ্ছে না, এখন হচ্ছে কি বিবাহ যুদ্ধ শুরু করে দিছে। দাসীর যুদ্ধ এখন আর করতে পারতেছে না, কারণ সেই সুযোগটা এখন পাচ্ছে না সে।
যদিও উৎপেতে আছে কিন্তু সুযোগটা পাচ্ছে না। উৎপেতে হচ্ছে। আচ্ছা কিসের মতো উৎপেতে, শিয়ালের মতো না কারাইশের মতো উৎপেতে থাকে সেটাও বলতে হবে তো। আচ্ছা আমি একটা কথা বলি, না থাক, জেদনির যে এই বিবি মরিয়ম একটা কথা বলার সাহস পায় নাই, এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু ওর খালারা যদি বলে ফেলে বেহেস্তে, জেদনির খালারা, জেদনির ফুফুরা যদি বেহেস্তে গিয়ে বলে ফেলে যে আল্লাহ আমার স্বামীর যদি, জেদনির যদি 72টা খালু থাকে তাহলে কিরকম হবো, উপায়টা কি? যদি বলে যে মেয়েরাও যদি বলে তার 72টা পুরুষ মানুষ দরকার, এই ইচ্ছাটা যদি জায়গা দেয় তাহলে তো সব উল্টাপাল্টা হয়ে যাবে। তখন উপায়টা কি? তখন কি পরিণতি হবে? কারণ পৃথিবীতে নয় বলে যে বাচ্চা কাচ্চা হবে, এখন যুক্তি পৃথিবীতে যদি বলি ভাই একটা নারীর 4টা স্বামী থাকলে সমস্যা, তখন বলে বাচ্চা কার পয়দা হবে সেই হিসাব কে দিবে? বেহেশতে তোর বাচ্চা কাচ্চা হবে না, তাই না? নাকি মুফতি সাহেব কি বলেন? বেহেশতে তোর কারো বাচ্চা কাচ্চা হবে না, তাই না? তাহলে ওইখানে তো এই সমস্যা নাই। তাহলে কোন মনে করেন জেদ নিয়ে এই পর্যন্ত বলছে যে আল্লাহ গো আমারে একটা, আমার স্বামী আমারই থাকবে, মানে আমার ভাইয়া ভাতার ওইখানে আমারই তো থাকবে। দুর্বল হওয়ারই সুযোগ নেই আপনার। আপনার এখানে দুর্বল হওয়ারই সুযোগ নেই। এখন মানুষ যেমন ধরেন যে এক স্ত্রীর সাথে গিয়ে মনে করেন একটু পরে দুর্বল হয়ে যায়, কিন্তু এখানে দুর্বল হওয়ারই কোনো সুযোগ নেই জান্নাতের মধ্যে। তাহলে তাহলে দুর্বল খালি মেয়ে মানুষেরাই হবে না? এই শুধু ওই যে একটা হাদিসের মধ্যে আছে না যে নবীকে 30 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে, রাতের বা দিনের কোনো এক সময় পর্যায়ক্রমে 11 স্ত্রীর সাথে মিলিত হতেন। তো এখান থেকে আমরা কি বুঝি? তো জান্নাতের মধ্যে তো আরো বেশিই থাকবে। নবী এত শক্তি তাহলে কোথা থেকে রাখতেন? তাহলে হাফেজ সাহেব আমার দুইখান, এই যে এইবার তো নোয়াখালীদের মতো বলতে হয়, তাহলে হুজুর আমার দুইখান কথা আছে। আপনি তো বইলে ফেলাইছেন যে অর্ধেক হাতা পানিত পড়লে কি হবে আর মাটিত পড়লে কি? এইবার তো হুজুর আমার দুইখান কথা আছে, সেটা হলো তাহলে নবী সাহেবের যদি 30-40 পুরুষের শক্তি থাকে তাহলে আয়েশার শক্তি কত? এরকম 30-40 পুরুষ, এখানে একজন তরুণী আছে তার সামনে গেলে বলতে আমার লজ্জা করতেছে, তাহলে আয়েশার শক্তি তারও বেশি। 30-40 পুরুষের শক্তির 9 বছরের 10 বছর একটা মেয়ে গ্রহণ করতে পারে, তাহলে তো তার শক্তি আরো বেশি। এটা হয়ে যায় না? এই প্রশ্ন তো চলে আসে, দালমে কুছ তো কালা হয়ে যায়, এই প্রশ্নগুলো না তো ভাইয়া চলে আসবে। বেশি গভীরে যাবেন না, ইমান আমল থাকবে আচ্ছা না। আচ্ছা আর গেলাম না, আর গেলাম না, আর আর যাইতে চাই না। কিন্তু আমি ওই যে ইমান হাফেজ সাহেব ওয়াজ করে ফেলছে, পাতা অর্ধেক পানিতে অর্ধেক ডাঙায় পড়লে কি হয়, তখন ইমান আমল মানে দিয়ে পাতা কি পানিতে করবে পড়লে জেদনি? ইমান আমল দিয়ে কি করবে মানুষ? ও এটা তাও বেশি তো ঠিক। বেশি হলে তো ঝামেলা। না আপনাদের তো একটা খায়েশ আছে যদি 72 হুর পাওয়া যায়। এজন্য বললাম আরকি। আমার জন্য বলি নাই। আচ্ছা